কেন জানি আমার রাশিটা খারাপ। খোদা হাফেজ নামে একটা সিনেমা আসার কথা ছিল এই ঈদে, পোস্টের কাজই শেষ হয়নি। লাস্ট কবে স্যালামি পেয়েছিলাম মনে নাই। যৌথ প্রযোজনের একটা সিনেমা করতে যাচ্ছি। অ্যাজ এ হিউম্যান বিং গিফটটা পেতেই বেশি ভালো লাগে। ঈদের কোনো প্ল্যান থাকে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে যে ফ্যামিলির সাথে সময়টা কাটাতে পারি। তারপরে প্ল্যানটা শুরু হয় 2-1 দিন পরে। অনেকের মাথায় মানে আছে না ভূত চাপে যে চল ঘুরে আসি, 2-1 দিনের ছুটি আছে, এরকম প্ল্যান করে ফেলি। আদারওয়াইজ এমনিতে ঈদের কোনো স্পেশাল প্ল্যান নেই। লাস্ট কবে স্যালামি পেয়েছিলাম মনে নাই। তো দাদুর সাথে দেখা করতে গেলে দাদু চুপ করে আঁচলের থেকে বের করে আমাকে দেয়, মা দেয় মাঝে মধ্যে। আমার বাবা যেহেতু সৌদিতে আছেন, তো বাবার সাথে খুব কম ঈদ করা হয়। তো আদারওয়াইজ এখন উল্টা আমার দিতেই হয়। ছোটোবেলা মিস করি। ছোটোবেলাটা এই কারণে মিস করি যে আসলে তখনই মনে হয় ভালো ছিলাম। ছোটোবেলার এই স্মৃতিটা মনে করলে অনেক কিছু মনে পড়ে যায়। দেখা গেল যে আগে ফ্রেন্ডরা মিলে অল্প অল্প করে টাকা জমিয়ে চটপটির দোকান দিতাম, ফুচকার দোকান দিতাম, ভিউ গার্ডের দোকান দিতাম। এই জিনিসগুলো মনে পড়ে। তারপরে সালামি না দেওয়া পর্যন্ত পাঞ্জাবি ছাড়তাম না, দেখা গেল চাচা মামা যেই হোক। তারপরে তো আবদারের শেষ থাকতো না, মানে ওই সময়টাকে অনেক বেশি মিস করি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি গিফট দিতেও পছন্দ করি, গিফট পেতেও পছন্দ করি। তো আমার কাছে দুইটাই সমান। মানে আর যে জিনিসটা হয় কি, সত্যি বলি, অ্যাজ এ হিউম্যান বিং গিফটটা পেতেই বেশি ভালো লাগে। তাহলে আমি ফিল করি যে কেউ আমাকে স্পেশাল ভাবে, বা হচ্ছে কেউ আমাকে স্বজন ভাবে, কেউ আপন ভাবে, যে ভালোবেসে আমাকে এই গিফটগুলো দিচ্ছে। কেন জানি আমার রাশিটা খারাপ। খোদা হাফেজ নামে একটা সিনেমা আসার কথা ছিল এই ঈদে, পোস্টের কাজই শেষ হয়নি। তো ডিরেক্টরের সাথে কথা হলো, বললাম যে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে ধীরে করো, সাকিব ভাইয়ের সিনেমা আসতেছে, এমনও হল পাবো না। যাই হোক, তারপরে সিয়ামের জঙ্গলি আসতেছে, আরও তো সিনেমা আসতেছে। তো আমি চিন্তা করলাম যে আগে সিনেমা দেখি, তারপরে নিজেরটা রিলিজ করি। যদি সুযোগ হয়, আমার আরেকটা সিনেমা আছে সোলমেট, ওটা কোরবানি ঈদের রিলিজের প্ল্যান আছে। যৌথ প্রযোজনের একটা সিনেমা করতে যাচ্ছি। এই সারপ্রাইজটা আমি নেক্সট কোনো ইন্টারভিউতে দেবো। আর এমনিতে ঈদে অনেক দিন পরে মিউজিক ভিডিও করেছি, বিগ বাজেটের কয়েকটা মিউজিক ভিডিও করেছি। তারপরে অংশু ভাইয়ের একটা ফিকশানে আমি একটা ক্যামিও করেছি এবার ঈদের। আর কিছুদিন আগে বঙ্গর একটা ওয়েব ফিল্ম বেরিয়েছে। আর কিছু কাজ চলছে, যেমন টুকটাক চলছে। এই তো এভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। একটা আর্টিস্টের কাছে সবচেয়ে কষ্টের বিষয় এটাই যে আমি এত কষ্ট করে সিনেমা করলাম, একটা সময় উপযোগী কাজ করার পর এই সিনেমাটা যখন সময়কাল চলে যায়, এটা কিন্তু পুরাতন হয়ে যায়। ওই সিনেমাটা যখন পরবর্তী রিলিজ হয়, যারা শ্রোতা দর্শক আছেন দেখছেন, তাদের কাছে কিন্তু এটা পুরানো। তখন তারা কিন্তু এটা নিয়ে অনেক বেশি সমালোচনা করে। তখন হচ্ছে একজন আর্টিস্ট চাপের মুখে পড়ে যায়। তারা এটা বুঝতে চায় না যে এই সিনেমার কাজটা আগে করেছিল, তখন এটা সময় উপযোগী ছিল, বাট এখন না। এটা কিভাবে বুঝাবো? তখন দেখা যায় যে আর্টিস্ট চাপে পড়ে যায়, ওর সিনেমা চলছে না, ওকে দর্শক নিচ্ছে না। আরে ভাই, আপনি সময়কালটাও দেখতে হবে। আমি এখন যা আছি, আমার 4-5 বছর 6 বছর আগের সিনেমা এখন ছাড়লে দর্শক তো আমাকে ওভাবেই নিবে যে এই যুগে এসে এই সিনেমা করছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। আপনাদেরকে অনেক 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 বেশি শুভেচ্ছা ঈদের। আত্মীয় স্বজন, কাছের মানুষ যারা আছে, সবাইকে নিয়ে খুব আনন্দে ঈদ উদযাপন করেন।